ওখানে বসে বসে আপনারা আঙ্গুল চুষেন। 1 বছর পরে আপনি ব্যর্থতার পরিচয় দিয়েছেন। এ জাতিকে আপনি কিচ্ছু দিতে পারলেন না, কিচ্ছু দিতে পারলেন না। আপনি কেন বললাম এই জন্যে, আজকে থার্ড সিটির ছাত্র নামের এই বদমাশ কোরআনের উপরে পা রাখে, আর আপনারা বিচার করতে পারলেন না। ওখানে বসে বসে আপনারা আঙ্গুল চুষেন বসে বসে। যদি আপনারা বিচার করতে না পারেন, তৌহিদি জনতার কাছে ছেড়ে দেন, নবী প্রেমিক তৌহিদি জনতার কাছে ছেড়ে দেন। এখন এদের ব্যাপারে বলা হয় এরা নাকি পাগল। তো পাগল হলে তাকে ছাত্র হিসেবে ভর্তি নিলেন কেন? পাগল হলে ছাত্র হিসেবে ভার্সিটিতে ভর্তি নিলেন কেন? কি কথা বলেন না কেন? এটা তো আজকের নয়, স্বৈরাচার 17 বছর ধরে খেলা করেছে। যখনই কোরআনকে অবমাননা করা হয়, যখনই নবীর বিরুদ্ধে কথা বলা হয়, একদল সুশীল এসে এদেরকে পাগল সাজায় বাঁচায় দেওয়ার ঘৃণ্য চক্রান্ত ষড়যন্ত্র চালায়। বাংলার পবিত্র পূর্ণভূমিতে আমরা আর নবীর দুশমনদের জায়গা দেখতে চাই না, কোরআন অবমাননাকারীদের দেখতে চাই না। ঠিক কিনা আওয়াজ করে বলো। এদেশে থাকবে হিন্দু ভাইরা, বৌদ্ধরা থাকবে, খ্রিস্টানরা থাকবে, ক্যাথলিকরা থাকবে, সব ধর্মের লোক থাকবে। কিন্তু সাবধান করে বলে যাই, ইসলাম বিদ্বেষী করলে, ইসলামের বিরুদ্ধে করলে, ইসলামের বিরোধিতা করলে, কোরআনের বিরুদ্ধে বললে বাংলার মাটিতে তার জায়গা হবে না। একমত আপনারা? একমত আপনারা? তৈয়ার আছেন তো ইনশাআল্লাহ? ডাক আসলেই যুদ্ধের ময়দানে নেমে পড়তে হবে। ডানিয়ার ভাবে তাকানো যাবে না। জোরে চিল্লা আওয়াজ করে জোরে বলো, ঠিক কিনা?